হাই গাইস, আজকে আপনাদের বলবো এসডিএমই কয়েন রিয়েল না ফেক। অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে অনেকে আলোচনা করছে এবং হয়তো আপনারা শুনেছেন, কিন্তু আজকে বলবো অ্যাকচুয়ালি এসডিএমই কয়েন রিয়েল না ফেক। কিন্তু এ বিষয়ে জানার আগে আপনাদের একটা সুখবর জানতে হবে, যেটা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। যে এসডিএমই যে কয়েনটা রয়েছে তার অলরেডি টোকনের মডেল মার্কেটে এসে গিয়েছে, যেটাকে প্রায় কিছুটা এইরকমভাবে দেখতে লাগে। চলুন তাহলে আজকে পুরো লাইভ প্রুফ দেখাবো অ্যাকচুয়ালি এসডিএমই কয়েন রিয়েল না ফেক। কিন্তু এই সম্পর্কে জানার আগে আপনাদের জানতে হবে অ্যাকচুয়ালি এসডিএমই কয়েন কোথা থেকে এসেছে এবং একে মার্কেটে আনার কারণটা কী। অ্যাকচুয়ালি এসডিএমই কয়েন এসেছে অক্ষিয়ানগর ফার্স্ট ব্লক ক্রস রামমূর্তি নগর। মানে এই শহরটি কোথায় আপনারা কি জানেন? এই শহরটি হলো গুজরাতে অবস্থিত। চলুন তাহলে এর সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারলে আপনারা বুঝতে পারবেন এটা রিয়েল না ফেক। কারণ আপনারা জানেন মার্কেটে অনেক ক্রিপ্টোকারেন্সি আসে এবং অনেক টোকন আসে, কিন্তু মার্কেটে তারা বেশি দিন স্থায়ী করতে পারে না। কিন্তু হঠাৎ এসডিএমই কয়েন মার্কেটে আসার ফলে অনেকে ডিপোজিট করছেন, কিন্তু অনেক মনে প্রশ্ন রয়েছে। প্লাস এর সাথে সাথে অনেকে বলছে যে দাদা এসডিএমই কয়েন রিয়েল না ফেক। অ্যাকচুয়ালি এসডিএমই কয়েনের সম্পর্কে যাচাই করার আগে আপনাদের জানতে হবে এই কয়েনের বর্তমানের মালিকানাটা কে রয়েছে। এই কয়েনের বর্তমানে মালিকানা রয়েছে এইচডিএফএক্স গ্লোবালের মালিক। কিন্তু মাথায় রাখবেন এইচডিএফএক্স গ্লোবালের যে মালিক রয়েছে সেটা কিন্তু 100% পুরো এইচডিএফএক্স গ্লোবালের মালিক নয়, সেটার মধ্যে কিছু পার্টনারশিপ টাইপের রয়েছে এই এসডিএমই কয়েন। কিন্তু আপনারা হয়তো জানেন মার্কেটে অনেক ছোট বড় কয়েন আসে, তাদের মালিকানাকে আপনারা হয়তো কখনো দেখেন না, কিংবা দেখেন তারা শুধুমাত্র কেবল ক্রিপ্টোকারেন্সিকে নিয়ে টোকনকে নিয়ে মার্কেটে আসে। কিন্তু এইচডিএফএক্সের গ্লোবালের প্ল্যানিংটা কি সেই জিনিসটা শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। কারণ এইচডিএফএক্স গ্লোবাল যেহেতু এখানে ফরেক্স ট্রেডিং করে এবং শেয়ার মার্কেটে ট্রেডিং করে আপনাদের একটি মুনাফা দিচ্ছে প্রত্যেক মাসে, তাই এইচডিএফএক্স গ্লোবাল চাইছে এই এসডিএমই কয়েনটাকে তারা কাজে লাগিয়ে তাদের যে অ্যাপসটা রয়েছে, যেমন আপনারা হয়তো দেখেছেন এইচডিএফএক্স গ্লোবালের উইথড্রল করার জন্য প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্স, ওয়ার্কিং ব্যালেন্স এবং যে কোনো ফান্ড ট্রান্সফার করার জন্য সেখানে রয়েছে ইউএসডিটি TRC20, BPN20, TRX। এর সাথে সাথে যদি এইচডিএফএক্স গ্লোবালের কয়েনটা পারমিট পেয়ে যায় তার যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই এইচডিএফএক্সের কয়েনটি মানে এসডিএমই কয়েন এই উইথড্রলের অপশানে চলে আসবে। মানে আপনারা কি এখানে বাংলা ভাষাটা বুঝতে পারলেন? চলুন তাহলে আজকে বলবো এসডিএমই কয়েন যে রয়েছে এই কয়েনটা যদি বিগত 2 থেকে 3 মাসের মধ্যে যদি পোর্টালে যদি লঞ্চ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই এসডিএমই কয়েনের মাধ্যমে আপনারা যে কোনো জায়গাতে এক্সচেঞ্জ করে মানি উইথড্রল করতে পারবেন, যেখানে আপনাদের উইথড্রলের সমস্যা হবে না। কিন্তু মাথায় রাখবেন এটা কতটা সত্যি পুরোপুরি ডিপেন্ড করবে বিগত 3 থেকে 4 মাসের মধ্যে। এইবার আপনাদের বলবো একটা ইন্টারেস্টিং বিষয়। আমি যখন এই এসডিএমই কয়েনের সম্পর্কে ভিডিওটা বানিয়েছিলাম সেই সময় আপনারা হয়তো দেখেছেন এসডিএমই কয়েনের প্রাইস ছিল 0.004, কিন্তু বর্তমানে আপনাদের এই এসডিএমই কয়েনের যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটটা খুলে দেখবেন, সেখানে কিন্তু 0.9 হয়ে গিয়েছে। মানে বিগত 2 মাসের মধ্যে প্রায় এই কয়েনটি প্রায় 1 ডবল থেকে 2 ডবলের উপরে বেরিয়ে চলে যায়। তাই এই কয়েনের উপরে দেখেছেন আপনারা অনেকেই অনেক বড় বড় অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন এইচডিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে নিয়ে। কিন্তু এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয়, সেই বিষয়টা কি, এখানে এমনও কয়েকজন ব্যক্তি রয়েছে যারা এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করেনি, কিন্তু তারা এসডিএমই কয়েন অলরেডি পারচেস করে রেখেছে। তাই এখানে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে এইচডিএফএক্স গ্লোবালের কোনো অ্যাকাউন্ট নেই, এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে কোনো লিঙ্ক নেই, তারা কিন্তু তা সত্ত্বেও এই এইচডিএফএক্স গ্লোবালের এসডিএমই কয়েনটাকে পারচেস করে রেখেছে। কিন্তু যদি আপনারা এতেও ভাবেন যে এই কয়েনটা রিয়েল না ফেক, তাহলে আপনারা এই কয়েনটাকে নিজের মতো করে পারচেস নাও করতে পারেন কিংবা করতে পারেন। এরপরে আরেকটি সত্য বিষয় নিয়ে বলবো, হয়তো এই বিষয়টা আপনাদের জেনে রাখাটা দরকার। এইচডিএফএক্স গ্লোবাল আপনারা জানেন যেখানে আপনারা এই এসডিএমই কয়েনটাকে পারচেস করে রেখেছে, কিংবা যারা এইচডিএফএক্সের মধ্যে ডিপোজিট করেনি তারাও এই অলরেডি এই এসডিএমই কয়েনটাকে পারচেস করে রেখেছে। কিন্তু আপনারা কি জানেন এইচডিএফএক্স গ্লোবাল এখনও পর্যন্ত মার্কেটে ট্রেডিং করার জন্য কোনো লাইসেন্স পায়নি। এর সাথে সাথে এসডি স্টার এফএক্স
এই এসডি স্টার এফএক্স যে ব্রোকার হাউসটা রয়েছে দুবাইতে ওপেন, সেটাও কিন্তু এখনও পর্যন্ত কোনো 100% লাইসেন্স পায়নি। আপনারা কিন্তু যে কোনো ওয়েবসাইটে একে সার্চ করে দেখতে পারেন, এটাই হলো রিয়েলিটি। তা সত্ত্বেও আপনারা কিন্তু প্রত্যেকে প্রায় 3 লাখ মানুষের ওপরে এই এসটিএফএক্স গ্লোবালের উপরে ডিপোজিট করে রয়েছে বর্তমানে। এখন তারা জাস্ট বিশ্বাসটা করে, সেই হিসাবে তাদের বড় বড় অ্যামাউন্ট এসটিএফএক্স গ্লোবালের মধ্যে ডিপোজিট করে রেখেছে। এই বিশ্বাসটা করেই মানুষ এবং প্রায় অনেকেই যারা এসটিএফএক্সের মধ্যে ডিপোজিট করেনি কিংবা যারা এসটিএফএক্সের মধ্যে ডিপোজিট করেছে, তারা দুইজনেই এই এসডিএমই কয়েনটাকে পারচেস করে রেখেছে এবং কিনে রেখেছে। তাই যদি আপনারা এর ফিউচারটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এসটিএফএক্সের গ্লোবালের যে এসটিএমই কয়েনটা রয়েছে সেটার বর্তমানে মার্কেটের ভ্যালু অনেকটা হাইপে চলে যাচ্ছে। তাই যদি আপনারা এসটিএফএক্স গ্লোবালকে বিশ্বাস করেন তাহলে আপনারা এসডিএমই কয়েনের মধ্যে ডিপোজিট করতে পারেন ও এটাকে পারচেস করে নিজের কাছে রাখতে পারেন। এইবার যদি আপনাদের মনে হয় আপনি এসটিএফএক্স গ্লোবালকে বিশ্বাস করেন না, সেটা পুরোপুরি আপনাদের ওপর। আপনি সেখানে এই ক্রিপ্টোকারেন্সি কিনে রাখবেন কি রাখবেন না, এটা হলো এর রিয়েলিটি। তাই অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে দাদা তাহলে এসটিএফএক্স গ্লোবালের যে ক্রিপ্টোকারেন্সিটা রয়েছে সেটা এই মুহূর্তে রিয়েল না ফেক? এই মুহূর্তে এসটিএফএক্স গ্লোবালের যে ক্রিপ্টোকারেন্সিটা রয়েছে সেটা জাস্ট লঞ্চ হয়েছে, কিন্তু কোনো পোর্টালে লঞ্চ হয়নি। জাস্ট এটাকে আপনারা বাই করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন এই কয়েন যে আপনারা বাই করছেন এই মুহূর্তে এবং বিগত 2 মাসের মধ্যে আপনারা এই কয়েনটাকে কোনো সেল করতে পারবেন না কোনো এক্সচেঞ্জের মধ্যে। জাস্ট আপনি এটাকে কিনে রাখতে পারেন ওয়ালেটের মধ্যে। যদি এসটিএফএক্স গ্লোবাল এটাকে পোর্টালের মধ্যে লঞ্চ করতে পারে এবং কোনো এক্সচেঞ্জের মধ্যে লঞ্চ করতে পারে তাহলে আপনারা ওই ক্রিপ্টোকারেন্সিকে ইজিলি আপনারা বাই সেল করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন এই মুহূর্তে যারা ক্রিপ্টোকারেন্সি বিগত 1 মাস আগে কিনেছিল তারা হয়তো দেখেছেন যে তখনই এই ক্রিপ্টোকারেন্সির মাত্র প্রাইস ছিল 0.4%, কিন্তু বর্তমানে এখন হয়ে গিয়েছে 9%। মানে বিগত 1 থেকে 1.5 মাসের মধ্যে এটার প্রাইস প্রায় ডবল হয়ে যায়, মানে প্রায় 1 ডবল হয়ে গিয়েছে। তাই এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে বলবো এই কয়েনের সম্পর্কে। এরপরে আপনাদের জানতে হবে এই ক্রিপ্টোকারেন্সি অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে। প্রথমে আপনাদের জানতে হবে এটা কিন্তু কোনো ক্রিপ্টোকারেন্সি নয়, এটা এক ধরনের টোকন যেটা এসটিএফএক্স গ্লোবাল বানিয়েছে তার ট্রেডিং প্ল্যাটফর্মে ইউজ করার জন্য। আপনারা ইজিলি এটাকে মানি ট্রানজ্যাকশন করতে পারেন যে কোনো ওয়ালেট টু ওয়ালেট। আইনারের যে উইথড্রলের যে প্রবলেমটা চলছে সেটা কিছুটা সর্ট আউট করার উপলক্ষে এই ক্রিপ্টোকারেন্সিকে মার্কেটের মধ্যে লঞ্চ করা হয় এবং কোনো এক্সচেঞ্জের মধ্যে এটাকে লঞ্চ করার প্ল্যানিং করা হয়। এইবার হয়তো আপনারা ভাববেন যে তাহলে এসডিএমই কয়েন তাহলে কোথা থেকে এসেছে? এসডিএমই কয়েন এসেছে পলিগন কয়েনের কপি করে এবং তার ব্লকচেনের মধ্যে নিজের অ্যাড্রেসটাকে বানিয়ে সেখানে টোকন হিসাবে এসডিএমই কয়েনটাকে মার্কেটে নিয়ে এসেছে। তাই এর পুরো অরিজিনাল সারাংশটা আপনাদের বলে দিলাম। এরপরে আপনারা এতে ডিপোজিট করবেন কি করবেন না পুরোপুরি আপনাদের উপর। হাই গাইস, ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোট বড় আপডেট নিয়ে আসবো। এর ফলে এখানে ইনভেস্ট করতে আপনাদের অনেকটা সুবিধা হবে এবং এর সম্পর্কে আপনাদের আরও কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।